জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করেছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, বলেছেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা জুলাই গণঅভ্যুত্থান, বলেছেন সেনাপ্রধান। এদিকে যারা 100 গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে আমরা বুঝি, বলেছেন মির্জা ফখরুল। আরো জানিয়ে দিব আওয়ামী লীগ ও বিএনপি নেতার কারসাজিতে চাল পায়নি কয়েক গ্রামের মানুষ। সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নামে নতুন দলের আবেদন, কি বলছেন ইসি সচিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না, বলেছেন মির্জা ফখরুল। যেসব দল 1971 সালে মুক্তিযুদ্ধে হত্যাযজ্ঞে সহযোগিতা করেছিল তারা এখন গলা উঠিয়ে কথা বলার চেষ্টা করছে যেন ওই সময় কিছুই হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করেছে 1971 সালে কোনো ঘটনাই ছিল না। মঙ্গলবার 25 মার্চ দুপুরে রাজধানীর রমনায় ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স ভবনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, 25 মার্চেই এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর এই দেশের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষ, কিন্তু সেই গণহত্যার জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। এ কথাগুলো এখন কেন বলছি? কারণ পরিবেশ তৈরি হয়েছে, কিছু কিছু মানুষ, একটি গোষ্ঠী ও কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করেছে 1971 সালের মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই ছিল না। মুক্তিযুদ্ধের যে আন্দোলন, লাখ লাখ মানুষের যে আত্মত্যাগ, 9 মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সেই অবস্থান যেন আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা উঁচিয়ে ফুলিয়ে কথা বলছে। কারো নাম বলতে চাই না, তিক্ততাও সৃষ্টি করতে চাই না। দেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা জুলাই গণঅভ্যুত্থান, বলেছেন সেনাপ্রধান। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী ঘটনা বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার 25 মার্চ ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জুলাই গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী যোদ্ধাদের জাতির গর্ব হিসেবে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, এই আন্দোলনে তরুণ সমাজ শুধু অংশগ্রহণই করেনি, বরং কিভাবে সত্য ও সঠিক পথে ন্যায়সঙ্গত দাবি আদায় করা যায় সেই অনুপ্রেরণা জুগিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে সব সময় পাশে থেকেছে। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে, এই মূলমন্ত্র বুকে ধারণ করে অতীতের ন্যায় ভবিষ্যতেও দেশমাতৃকার কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় পাশে থাকবে। তিনি আরো বলেন, দেশপ্রেম, জাতীয়তাবাদ, সততা, মানবিকতাবোধ ও নিয়মানুবর্তিতা সমন্বয়ে সবাই একতাবদ্ধ হয়ে কাজ করলে এই দেশ সমৃদ্ধির শিখরে আরোহণ করে একটি সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে। সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার অনুরোধ জানাচ্ছি। অনুষ্ঠানে সেনাবাহিনীর পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতিটি পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। আওয়ামী লীগ ও বিএনপি নেতার কারসাজিতে চাল পায়নি কয়েক গ্রামের মানুষ। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান খান আবুনি ও ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম রেনু মাস্টারের বিরুদ্ধে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। তাদের কারসাজিতে ইউনিয়নের 1 ও 2 নম্বর ব্লকের 6টি ওয়ার্ডের মানুষ চাল পায়নি। রোববার 23 মার্চ ওই ব্লকের অনেক গ্রামের মানুষ চাল নিতে গিয়ে খালি হাতে ফিরেছেন। এতে অনেকের মধ্যে ক্ষোভ দেখা গেছে। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদে চাল বিতরণে ইউপি চেয়ারম্যান, বিএনপি সভাপতি, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সহ তারা পরস্পরের যোগসাজশে মৌগাতি ইউপির 3 নং ব্লকের হলুদাটি, ফাইচকা, গার্দি, চাউরকোনা সহ আরো কয়েক গ্রামের নিজ ব্লকের আওতাভুক্ত হওয়ায় এলাকার 99% লোকজনের মাঝে চাল দেওয়া হয়েছে। আওয়ামী লীগ নামের নতুন দলের আবেদন, কি বলছে ইসি সচিব। উজ্জ্বল রায় নামের এক ব্যক্তি আওয়ামী লীগ নামে নতুন একটি রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে আবেদন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ। মঙ্গলবার 25 মার্চ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। KM আলী নেওয়াজ বলেন,
আবেদনপত্রটি ইতোমধ্যে জারি শাখায় দাখিল করা হয়েছে। ইসি সচিব বলেন, ওই ব্যক্তি নিজেকে দলটির সভাপতি দাবি করেছেন। আমরা যে কোনো আবেদন গ্রহণ করি, তবে আইনগত দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধন আবেদনে দেখা যায় আওয়ামী লীগ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় বঙ্গবন্ধু এভিনিউ উল্লেখ করা হয়েছে, তবে সেখানে সড়ক ও বাড়ি নম্বর উল্লেখ নেই। দল গঠনের তারিখ হিসেবে 24 মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ 30 এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে, তবে কোন সালের 30 এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি। দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।